বন্ধুরা, এই রেসিপিটাকে দেখে মনে হচ্ছে এটা ছানার জিলিপি, কিন্তু বিশ্বাস করুন এটার মধ্যে আমি এক কণাও ছানা ব্যবহার করিনি। এই তুলতুলে নরম মিষ্টিটা বানানোর জন্য আপনাদের কি কি ব্যবহার করতে হবে আর কিভাবে করতে হবে সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি, এই গ্লাসটা আমার 200 গ্রামের মতো, একটাতে হাফ গ্লাস আমি সুজি নিয়েছি, মানে 100 গ্রামের মতো আমি সুজি নিয়েছি, আর তার ডবল মানে পুরো 1 গ্লাস আমি জল দিলাম। এর মধ্যে একটুখানি নুন দিলাম, একটু চিনি, 1 চামচের মতো চিনি দিলাম, আর 1 চামচের মতো আমি ঘি দিলাম। তারপর লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডোটা অনেকটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে মেলে রেখে দিলাম কিছুক্ষণ। তারপর 1 মিনিট পর আমি এটা তুলে একটা থালার মধ্যে রেখে দিলাম, এটা ঠান্ডা হতে দিলাম। অন্যদিকে ওই গ্লাসেই আমি 200 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর নিয়েছি 20 গ্রামের মতো গুঁড়ো দুধ, আর 1/4 ভাগের মতো বেকিং পাউডার, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আপনারা অ্যারারুটও ব্যবহার করতে পারেন, আর একটু মতো খাবার সোডা, আর 1 চামচের মতো খাবার রান্নার সাদা তেল। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি ওই ঠান্ডা করা সুজিটাও এর মধ্যে আমি মেখে নেব। একটু গরম থাকলেও কোনো অসুবিধা নেই। তারপর আমি 100 গ্রামের মতো এর মধ্যে টক দই নিয়েছি, এটাকেও আমি মেখে একটা ডোয়ের মতো তৈরি করলাম। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। 200 গ্রামের মতো আমি ময়দা দিয়েছিলাম, 1 গ্লাস, তার মানে এখানে আমাকে 2 গ্লাস চিনি নিতে হবে, আর 2 গ্লাসই আমাকে জল নিতে হবে। আর 4টে এলাচ নিয়ে নিয়েছি, যার মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এটাকে লো ফ্লেমে ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এটা বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই, চিনিটা জাস্ট গলে গেলে এটাকে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কারণ এটাকে অনেকক্ষণ গরম রাখতে হবে। এবার একটা থালাতে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। এবার ওই ডোটা আমি একটু মেখে নেব ওর মধ্যে। এবার 2 ভাগ করে নিয়েছি আমি। এবার নই করে নিচ্ছি, যেরকম আপনারা পছন্দ করবেন মিষ্টিটা বানানোর জন্য সেরকমই ব্যবহার করবেন। এবার একটা নইকে এরকম করে লম্বা করে করে নিলাম। এরপর এরকম জিলিপির আকারে আমি ভাঁজ করে নিলাম। এই লাস্টেরটা একটু জল দিয়ে একটু খামচে পুরো চিটিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরকম আমি সবগুলোকে বানিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়েছি আমি, একটু বেশি করেই তেল নেবেন। তেলটা গরম হয়ে গেছে, হাই ফ্লেমেই প্রথমে রাখবেন। যখন দেখবেন জিলিপিগুলো ভেসে উঠছে তখন ফ্লেমটাকে লো করে এটাকে ভাজতে হবে। এরকম লাল লাল করে পুরো ভেজে নেবেন, আর এটা একদম ডাইরেক্ট চিনির রসের মধ্যে দিয়ে দেবেন। একটু উল্টো পাল্টা করে দিয়ে দেবেন, কারণ এটা ভেসে যাচ্ছে। এই ভেসে যাওয়ার ফলে কি হবে, চিনির রসটা নিচের দিকে ডুববে, তাই একটু ওই মিষ্টিগুলোকে একটু ডুবিয়ে দেবেন। আমি এরকম করে বাকি যেগুলো আছে সেইগুলোও আমি সব ভেজে ডাইরেক্ট আমি রসের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। আপনারাও একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। বাইরের কেউ বুঝতেও পারবে না যে এটা ছানার জিলিপি না অন্য কিছু। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার উল্টো পাল্টা করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি দেখব রসটা ঢুকছে কিনা। নরম হয়ে গেছে, রসটা ঢুকে যাচ্ছে, তার মানে আমার এটা রসটা ঢুকবে। আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন নরম তুলতুলে আমার জিলিপি তৈরি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।